হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট সেট করবেন। তো অনেকেই ইউএসের পেপ্যাল অ্যাকাউন্টগুলো সেট করেন, তো ওইটা ইজি। বাট অনেকেই চান ইউএসের বাইরের যে কান্ট্রিগুলো আছে, যেমন সৌদি আরব বলেন বা অন্য অন্য কান্ট্রি, তো ওগুলোর পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে সেট করবেন। তো আজকে আমি সৌদি আরবের পেপ্যাল অ্যাকাউন্ট সেট করে দেখাবো কীভাবে সেট করতে হয়। এভাবে দেখলে আশা করি বুঝতে পারবেন, যে কোনো পেপ্যাল অ্যাকাউন্ট আপনারা সেট করতে পারবেন ইউএস বাদে। ওকে। আর পেপ্যালে উইথড্র দেওয়ার জন্য মিনিমাম $20 হতে হয়। তো আমার এই অ্যাকাউন্টে $30 না, $24 হয়েছে মেবি। তো আমরা এটা উইথড্র দিব। ওকে। তো এটা উইথড্র অটোমেটিক হয়, বাট আগে পেপ্যালটা সেট আপ করতে হয়। তো কীভাবে করতে হয়, 30 তারিখের আগে করতে হয়। তো আমরা আজকে করবো সেটা। সো ফার্স্ট অফ অল, পেপ্যাল সেট আপের জন্য আমাদেরকে পেপ্যালের কিছু ডিটেলস নিতে হবে, যেগুলো আপনি যার পেপ্যাল সেট আপ করবেন অবশ্যই তার হতে হবে। ওকে। সো ফার্স্টে আমরা দেখব আমাদের ইনকামটা। আমার 30 দিনের ইনকাম এখানে $24। তো আমরা পেমেন্টটা সামনের মাসে আনতে পারবো অ্যাকাউন্টে ইনশাল্লাহ। ওকে। সিটিআরও লিমিটের মধ্যে আছে। সো এখন আমাদের পেপ্যালের ইনফো লাগবে। ওকে। তো পেপ্যালের ইনফো, এই যে যারা আমাদের পেপ্যাল থেকে আনতে চান পেমেন্ট, তো তারা আমাকে নক করবেন, এরকম একটা ইনফো দিয়ে দিব আমাদের পেপ্যালের। তো সৌদি আরব অ্যাকাউন্ট। তো আমরা এখানে কী করবো, অ্যাকাউন্টে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পারবো পেমেন্ট লেখা আছে। পেমেন্টের জায়গায় ইনফোর হিস্ট্রি লেখা থাকবে। তো আমরা এখান থেকে ইনফোতে ক্লিক করব। ইনফোতে ক্লিক করার পর এখানে আমরা একটু ওয়েট করব লোডের জন্য। এখানে লোড নেওয়া শেষে এরকম একটি পেজ চলে আসবে। তো যা করতে হবে এখানে করতে হবে। দেখুন এখানে কিন্তু অনেক অপশন আছে। তো আমরা আগে কি করব, যারা আমাদের থেকে নেবেন তাদেরকে আমরা যে ডিটেলসগুলো দেবো সেগুলো কপি করে নিতে হবে। তো এখানে টাইপের জায়গায় ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। অ্যাকাউন্ট টাইপ আগে বলতেছি ইন্ডিভিজুয়াল রাখবেন। ওকে। তো রাখার পরে এখানে দেখুন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো আছে আমরা এক সিরিয়ালে কপি করে নেব আর দেখবো একবার। মানে একটা মানে ইজি ভাই, এই যে ফার্স্ট নেম এমডি বেলাল, এগুলো মানে আগে করে নেবেন, একবার দেখবেন কোনটা কি আছে। তো এই যে দেখুন ফার্স্ট নেম, তো আমি এটা কপি করে নেব। আমি একবারে সব কপি করে নেব, কারণ এখানে দেখুন আমার তো বোঝা যাচ্ছে কোনটা ফার্স্ট নেম হবে, কোনটা লাস্ট নেম হবে, কোনটা কি দেখুন। তো এইভাবে করে আমি কপি করে নিচ্ছি। তো আপনারা দু একবার মানে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। দেখুন এখানে কপি করলাম, অ্যান্ড এখানে সিটিটা কপি করলাম, জিপটা কপি করলাম, কারণ এখানে তো সব আলাদা আলাদা, সব এক তা না যে এক হইলে না হয় ঠিক আছে, বারবার কপি করতে হতো, বাট সব আলাদা এটা। তো এই জন্য বারবার কপি করলেও, একবার কপি করে নিলেও সমস্যা হয় না, গোলমিল হয় না। ওকে। তো আমি সব কিছু কপি করে নিয়েছি এবং আমি এখানে কি করব, এখানে আমি ফার্স্টে ফোন নাম্বারের জায়গায় ক্লিক করব। এখানে ফোনে একটু ল্যাগ করে, আমার পিসি আছে বাট ফোনে বোঝাচ্ছে, আপনাদের অনেকের পিসি নেই তাই। তো এখানে সিলেক্টে ক্লিক করার পর এখানে একটু লোড নিতে পারে। তো এখানে কি লিখবেন, বাংলাদেশ। বাংলাদেশ লেখার পর এখান থেকে বাংলাদেশের যে আপনার কোড থাকে, নাম্বার কান্ট্রি কোড, মানে যেটাতে নাম্বার স্টার্ট হয়, ওইটা এখানে বসে যাবে। এই যে, তো বাংলাদেশেরটা এখানে বসে গিয়েছে, অ্যান্ড এখানে আমাদের মোবাইল নাম্বারটা বসাইতে হবে। তো জিরোটা বাদ দিয়ে নাম্বারটা লিখতে হবে, কারণ জিরো অটোমেটিক এখানে ডিটেক্ট করে নেবে। ওকে। জিরো বাদ দিয়ে আমি নাম্বারটা এখানে বসাই দিলাম। ওকে। জিরো বাদ দিয়ে নাম্বারটা বসাই দিলাম, অ্যান্ড এখানে ফার্স্ট নেমের জায়গায় আমি যেভাবে কপি করছি দেখুন, এগুলো কিন্তু বুঝতেই পারবেন ফার্স্ট নেমের জায়গায় কী করতে হবে। তো এখানে পেপ্যালের নাম ছিল এমডি, তো আমি এমডি দিলাম। ওকে। এই যে কপি করে দিচ্ছি, খালি পেস্ট করবো আমি। ওকে। তারপরে মিডল নেমের জায়গায় মিডল নেম নেই, তো এটা বসাতে হবে না। অ্যান্ড এখানে লাস্ট নেমের জায়গায় বেলাল ছিল, বেলাল মানে এমডি বেলাল, তো মাঝখানে কিছু থাকলে ওটা মিডিলে বসাইতাম। তো অ্যাড্রেসের জায়গায় যেটা ছিল, তো ওইটা কপি করা ছিল, পেস্ট করলাম। অ্যাড্রেস টু যেটা ছিল ওইটা কপি পেস্ট করলাম। সিটি যেটা লেখা ছিল, একটু ওয়েট, এখানে একটু মিস্টেক হয়েছে। ওকে। তো এখানে আবারও আমরা অ্যাড্রেস টুটা বসাই, দেন এখান থেকে সিটি যেটা ছিল ওইটা এখানে পেস্ট করব। ওকে। তো সিটিটা এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড এখানে আরেকটা কাজ হচ্ছে, আমাদেরকে জিপটা এবার কান্ট্রির জায়গায় আমাদের অবশ্যই সৌদি আরবের এটা এই জন্য সৌদি আরব লিখতে হবে। আপনার যেই কান্ট্রির পেপ্যাল হবে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমাদের পেপ্যাল সৌদি আরবের জন্য সৌদি আরব সিলেক্ট করে নিলাম, এবং এখানে জিপ কোডের জায়গায় যে জিপ কোডটা আছে সেই জিপ কোডটা বসায় দিতে হবে। ওকে।
তো এরপর ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে কিন্তু আমাদেরকে বসাইতে হবে ঠিকমতো। তো ডেট অফ বার্থটা আমরা বসাই নিচ্ছি। তো আমরা ডেট অফ বার্থ বসাইছি, এবার কান্ট্রি অফ বার্থ এখানে তো বাংলাদেশ বসাইতে হবে, কারণ আমাদের পেপ্যালের অ্যাড্রেসের ওখানে বাংলাদেশ দেওয়া ছিল, কারণ বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করেছে পেপ্যালের মালিক। মানে এটা আমাদের বুঝবেন, এটা আপনাদের অত বুঝতে হবে না, যারা পেপ্যাল খুলছেন তারা বুঝবেন, আর আমাদের যারা থেকে পেপ্যাল খুলে নিলে তাহলে আমাদের এটা দেওয়াই থাকে, তো এভাবে বসে নেবেন। ওকে, তো নেক্সটে ক্লিক করে দেবেন এরপর সব চেক করার পর। ওকে, তো নেক্সটে ক্লিক করে দিবেন। কান্ট্রি অফ বার্থ আমাদের থেকে নিলে ওটা বাংলাদেশ হবে। তো নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এটা ভালোভাবে দেখে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ লেখা থাকবে, এখানে একটি ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু ফার্স্ট পেজের কাজ একদম অলমোস্ট কমপ্লিট। তো এবার সেকেন্ড পেজের কাজটা কীভাবে করতে হবে, সেকেন্ড পেজ আসা পর্যন্ত একটু আমরা ওয়েট করি। তো সেকেন্ড পেজ আসছে, তো এখানে আমরা কি করব, ফার্স্টে এখানে ক্লিক করে আমরা এখানে পেপ্যাল করে নেব। প্রথমে যেটা থাকবে ওটাতে ক্লিক করে পেপ্যাল করে নেব, পেমেন্ট মেথডটা পেপ্যাল করে নেওয়ার পরে এখানে ইউরো লেখা থাকবে। ওকে, তো এখানে ইউরো লেখা আছে, ইউরোকে আমরা ইউএসডি করব, আমরা পেমেন্টটা ইউএসডিতে নেব। তো ইউরোতে লেখার পরে এখানে আমরা ইউএসডি লিখব। ইউএসডি লেখার পর এখানে যে ইমেইল অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছেন, এই ইমেইল অ্যাড্রেসটা এটা কিন্তু অবশ্যই পেপ্যালের ইমেইল অ্যাড্রেস হতে হবে। তো আমরা এখানে কি করব, যে পেপ্যালের ইমেইল অ্যাড্রেস আছে এটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটা আমরা যেটা দেব সেটাই কপি করে নেওয়ার পর এটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো। আপনাদের পার্সোনাল ইমেলও হতে পারে, পেপ্যালও হতে পারে। পেস্ট করে দিলাম। ওকে, তারপর এখানে ফার্স্ট নেম যেটা ছিল ওইটাই, আমরা তো সব কপি করে নিয়েছি আগে, তো ফার্স্ট নেম লাস্ট নেমটা আবার এখানে কপি পেস্ট করে দিচ্ছি আমরা। ওকে, কপি পেস্ট করার পর এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট করে দেব। এখান থেকে আমরা নেক্সট করে দেওয়ার পর একটু ওয়েট করব লোড নেওয়া পর্যন্ত। তো লোড নেওয়ার পরে এখানে দেখবেন ফার্স্টে যেটা আছে ওইটাতে ক্লিক করতে হবে। তো নন ইউএস ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করতে হবে, মানে ফার্স্টেরটাই। তো এটাতে আমরা একটা ক্লিক করে দিব, ভালোভাবে দেখুন এটাতে একটা ক্লিক করে দিব, অ্যান্ড কমপ্লিট যে ফর্ম লেখা থাকবে কমপ্লিট ফর্মে ক্লিক করতে হবে। কমপ্লিট ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা টিক মার্ক থাকবে, টিক মার্কটা আমরা ফিল করে দিব, অ্যান্ড এখান থেকে যে নামটা টিক মার্কের সাথে দেওয়া থাকবে ওই নামটা আমরা কপি করে নেব, মানে ওই নামটাই, মানে যেটা দিছিলেন পেপ্যালের, তো ওইটাই কপি করে এখানে আসছে, তো এখান থেকে আমরা কপি করি। কপি করে এখানে আমরা এটা পেস্ট করে দিব। একদম কপি পেস্টের কাজ, বেশি কিছু করতে হয় না। তো দেওয়ার পর সাবমিট করতে হবে, সাবমিট কন্টিনিউ টু টাস্ক ফর্ম এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা এখন কি করব, এটা আমরা এখন মেইন পার্টে চলে আসতেছি আরও ভিতরের দিকে। তো এখানে আমরা কি করব, এই নেমের জায়গায় কি করব, নেমের জায়গায় যে নামটা আছে ফুল নেমটা এখানে পেস্ট করব। ওকে, এই যে দেখুন যে পেপ্যালের যে ফুল নেমটা আমরা লিখে দিছি, ফুল নেম উপরে, তো এটা আমরা কপি করে নেব। ওকে, ফুল নেমটা কপি করা শেষে এখানে এটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করা শেষে এখানে কান্ট্রি অফ সিটিজেন, তো কান্ট্রি অফ সিটিজেন বাংলাদেশ আমাদের, কারণ বাংলাদেশ থেকে গিয়েছে মানুষটা। তো আপনাদের পার্সোনাল পেপ্যাল হলে আপনারা পার্সোনালভাবে যেটা ছিল ওইটা দিবেন। তো এখানে বাংলাদেশ দিতে হবে, যারা আমাদের থেকে নেবেন তারা অবশ্যই এখানে বাংলাদেশ দিবেন, যারা সৌদি আরবের অ্যাকাউন্টে করতেছেন, অ্যাকাউন্ট সেট করতেছেন আমাদের থেকে নিয়ে। ওকে, তো তারপরে বাংলাদেশ করবেন, অ্যান্ড সিলেক্ট কান্ট্রি, এই কান্ট্রিতে অবশ্যই আপনাকে সৌদি আরব সিলেক্ট করতে হবে, কারণ এই অ্যাকাউন্টটা সৌদি আরবের। ওকে, যারা বোঝেন না একটু ট্রান্সলেট করলে নিজেই বুঝতে পারবেন। ওকে, তো এখানে আমি সৌদি লিখতেছি, সৌদি আরব। ওকে, সৌদি আরব, এই যে সৌদি আরব পাইছি, অ্যান্ড এখান থেকে নিচে যে একটা টিক মার্ক আছে ফাঁকা বক্স, এখানে একটা টিক মার্ক দিলে এই নিচের বক্সগুলো ভরে যাবে। এই যে দেখুন টিক মার্কে দিলাম, সবগুলো ভরে গেল। নিচে আরেকটা কান্ট্রি অপশন আছে, সেই কান্ট্রি অপশনেও সৌদি আরব দিয়ে টিক মার্ক ফিল করলেই কিন্তু ওইটাও ভরে যাবে। ওকে, তো আমরা এই কাজটাও করে নিই। তো এই যে এখান থেকে আমরা তো এখান থেকে আমরা সৌদি লিখতেছি, এটা একটু সবার ফোনে ল্যাগ করে, এটা স্বাভাবিক বিষয়, কেউ বিরক্ত হবেন না, পিসিতে ভালো হয়, আমি ফোন দিয়ে দেখাচ্ছি তাও আপনাদের ভালোর জন্য। তো সৌদি আরব এখানে লিখে ফেললাম, লিখে ফেলার পর এগেইন টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। ওকে,
কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করব। করার পর আবার কন্টিনিউয়ে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট কান্ট্রি লেখা থাকবে। দেখুন এই সিলেক্ট কান্ট্রিতে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দেব। ওকে, দেন এখান থেকে আমরা কি করব, সব কিছু চেক করে নেব একবার। চেক করা শেষ হয়ে গেলে নিচ থেকে কন্টিনিউ লেখা দেখতে পাবো, কন্টিনিউ লেখাতে ক্লিক করে দেব। ওকে, তো কন্টিনিউ লেখাতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে যতগুলো ফাঁকা বক্স আছে সবগুলোই 6টা ফাঁকা বক্স আমরা ফিল করে দেব। 6টা ফাঁকা বক্স ফিল করে দিই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অ্যান্ড এরপর কি করতে হবে, নিচে দেখুন আই অ্যাম সাইনিং ফর মাই সেলফ, এখানে প্রথমটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর যা করতে হবে, এখানে যে আপনার নামটা আছে ফুল নামটা এখানে পেস্ট করতে হবে। এই যে ওকে, এভাবে করে পেস্ট করে দিতে হবে। তারপর আর কিচ্ছু করতে হবে না। এখানে কন্ট্যাক্ট ইমেলের জায়গায় আপনার অ্যাকাউন্ট যেটাতে খুলছেন অ্যাপলোভিন সেইটার ইমেলটা বসে দিতে হবে অ্যান্ড সাবমিট ফর্মে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা পেপ্যাল অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারবো, অ্যাড করতে পারবো। তো যারা আমাদের পেপ্যাল অ্যাড করতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন টেলিগ্রামে। আমরা সব ডিটেলস দিয়ে দেবো। আমাদের টেলিগ্রামের সহ সব কন্ট্যাক্ট ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্যই সেখান থেকে আমাদেরকে নক করবেন। এছাড়াও যে কোনো অ্যাপ বা ওয়েবসাইট বানিয়ে নিতে চাইলে আমাদের থেকে স্বল্প মূল্যে বানিয়ে নিতে পারবেন। 100% সাশ্রয় এবং নির্ভরযোগ্য। সততার সাথে কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।